দেখো বন্ধুরা, আমি এখন কিন্তু তোমরা তো দেখলে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি মেয়েকে টিউশন পড়াতে নিয়ে যাচ্ছি। তো টিউশন পড়িয়ে নিয়ে চলে এসেছি। তো টিউশন পড়ে নিয়ে চলে আসার পরে কিন্তু দেখো তোমাদেরকে আমি আমার বিছানাটা দেখিয়ে গিয়েছিলাম যে কেমন অবস্থা। এসে কাপড় চোপড় গোছাগাছি করা সব কিছু কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু এই যে দেখো চাউমিন বানাবো। তার জন্যে কিন্তু এখন সব কিছু বের করে নিয়েছি রুমে থেকে, মানে ফ্রিজের মধ্যে সব কিছু থাকে। দেখো বিছানাটায় অগোছালো ছিল, একটু গুছিয়ে নিয়েছি। মেয়ে এখানে পড়তে বসবে। আর চেয়ারের উপরে যে কাপড়গুলো ছিল সেগুলো সব ভাঁজ করে দেখো সুন্দরভাবে গুছিয়ে রেখে দিলাম। আর একটা কথা কি বলো তো, অনেক কিছু বলতে মজা লাগে, কিন্তু তার জায়গায় এসে দেখো একবার কতটা সে কষ্টকর তার জীবনটা। সত্যি কথা বলতে এখানে মানে কি বলো তো, আমার জায়গায় আমি চাই না, ভগবান না করুক আমার জায়গায় তোমাদের কাউকে কোনো দিন আসতে। কারণ আমার জায়গায় যদি আসো, হয়তো তোমরা এই জার্নিংটা সহ্য করতে পারবে না। কারণ তোমাদের বাড়িতে কেউ না কেউ লোক থেকেই থাকে। কারণ দেখো আমি সিঙ্গেল মাদার, তো মেয়েকে নিয়ে আসা দিয়ে আসা সব কিছু আমাকে, তার মধ্যে তো বাড়ির কাজ টুকটাক। অনেকে বলে যে ভাড়া বাড়িতে কি এমন কাজ থাকে, ভাড়া বাড়িতে কাজ থাকে না। দেখো আমরা দুটো মানুষ হলে দুটো থালও ধুতে হবে, রান্নাও করতে হবে, ভগবানের সেবাও করতে হবে, তারপর কাপড় জামা কাচা সব কিছুই থাকে। হয়তো চারটের জায়গায় দুটো থাল হয় আমাদের, চারটে বাটির জায়গায় দুটো বাটি হয়, এটুকুই ব্যাপার। এর থেকে বেশি কিন্তু কিচ্ছু না। তোমাদের যেমন বেশি বেশি কাজ, আমারও সেম একই কাজ। অথচ তোমাদের থেকে আমার দায়িত্বটা অনেকটাই বেশি। কারণ কি বলো তো, আমি সিঙ্গেল মাদার, ওই জন্য আমার দায়িত্বটা বেশি। তারপরে এই যে চলে এলাম দেখো রান্নাঘরে। তবে যাই হোক, তোমাদের যার যা মন্তব্য সেটা মন্তব্য করো, বলো, আমার কিছু তাতে যায় আসে না। চাউমিনটা এদিকে সেদ্ধ করে নিয়েছিলাম। তো তারপরে এই যে দেখো চাউমিনটা সেদ্ধ করে নেওয়ার পরে একটু লেবুর রসও দিয়ে দিয়েছিলাম। তো চাউমিনটা একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছিলো। সবজি আমান্য করছিলাম বলে ভগবানকে ভোগ লাগানো হবে চাউমিনের আজকে। আর তোমাদেরকে কিন্তু ভোগ লাগানোর পরে আমি ভিডিওটা দেবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমি তাড়াতাড়ির উপরে কেমনভাবে রান্না করি। তো দেখো খুব সিম্পল সাদামাটা রান্না করি আমি, তোমাদের মতো অত টাইম ধরে আমি রান্না করতে পারি না। তো মেয়ের আবদার আজকে চাউমিন করতে হবে, চাউমিন বানাবো। ওই জন্য দেখো প্রথমে আমি তেলের উপরে যা কিছু সবজি আমান্য করে দিয়েছিলাম সেগুলো তেলের উপরে দিয়ে দিলাম। ওর মধ্যেই লবণ, হলুদ, গরম মশলা, একটু জিরে গুঁড়ো, ওর মধ্যেই সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপরে কিন্তু ঢেকে দেবো। একটু নাড়াচাড়া করার পরে দেখতেই পাচ্ছ। আর আমরা এখন যেখানে এসেছি কি বলবো, এখানে চাউমিনটাও সেরকম অতটা কিছু ভালো বুঝতে পারছি না, কেমন হয়ে গেল, একটু বেশি নরম নরম হয়ে গেল। আর আমি যখন এক চক্করে চাউমিনটা কিনতাম তখন বেশ কত সুন্দর শক্ত শক্ত, তো ওইখান থেকে নিয়ে আসবো ভাবছি। এবার যখন যাব চাউমিনটা ওইখান থেকে এনে রাখতে হবে, এটাই ব্যাপার। তো একটু এই যে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখে নাও। আর আমি অনেকেই বলে থাকো যে মেয়ে তো বড় হয়ে গেছে, মেয়ের সঙ্গে যাবার দরকার কি। দেখো সেটা বড় কথা নয়, মেয়ে বড় হয়ে গেছে এটা বড় কথা নয়, কিন্তু মেয়ের সঙ্গে যাই কেন জানো তো, এই যে মেয়ের সঙ্গে আমি গল্প করতে করতে রাস্তার মাঝখানে যাই, মেয়েরও মনটা ভালো করে, আমারও ভালো করে। কারণ দেখো আমার বাড়িতে দ্বিতীয় আর কেউ নেই যে আমি তার সঙ্গে বসে গল্প করব। আর মেয়ের সঙ্গে যদি আমি যাওয়া আসা করি, মেয়ের একটু ভালো লাগবে যে না মা আমার সঙ্গে সঙ্গে আসছে। আর আমার মেয়ের সবকে থেকে ভালো বন্ধু বলো, মা বলো, বাবা বলো, সব কিছু কিন্তু আমার মেয়ের, আমি একাই। তো এই যে দেখো একটু নাড়াচাড়া করেছি। আর কালকে আমার একটা খুশির দিন আছে, খুশির খবর, সেটা তোমরা দেখতে পারবে। খুশির দিনটা তোমাদের সঙ্গে কালকে অবশ্যই শেয়ার করব। এই যে দেখো চাউমিনটা একটু ভেঙে দিতে হতো প্রথমে যখন সিদ্ধ করার সময়, কিন্তু ভেঙে দিই নাই। আমি ভাবলাম যে গোটাই থাক, তো গোটাই ছিল, তো একটু সেদ্ধটা বেছে নিতে। তবে যাই হোক, যাও বটে, সেটা কোনো ব্যাপার নেই। ভগবানকে ভোগ লেগে আমরা মা মেয়ে দুজনেই প্রসাদ পাবো। তো প্রসাদ পেয়ে আর মনে হয় না যে আর লাইভে আসে, কিন্তু কিছু করার নাই, লাইভে তো আসতেই হবে। তো অবশ্যই লাইভে আসবো। চলো, তবে যাই হোক, এরপরে দেখো ধনে পাতাটা দিয়ে দিচ্ছি চাউমিনের মধ্যে। এরকমভাবে কে কী রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আমি কিন্তু খুব সিম্পল সাদামাটা রান্না করি। আর যখন লোকজন আসে তখন একটু ধৈর্য ধরে রান্না করি, তাছাড়া আমার ধৈর্য ধরে রান্না করার টাইমটা থাকে না। তোমরা তো দেখেছো সকাল থেকে তো সিদ্ধ ভাতই হয় আমার বেশিরভাগ, ওইটাই ভগবানকে ভোগ লাগে, ওইটাই প্রসাদ পাই। আর সন্ধ্যের দিকে যা কিছু করি, সন্ধ্যের দিকে রান্নাবান্না একটু করি। তাও তো আজকে দেখো টিফিন ছিল, টিউশন থেকে বাড়ি এলাম তখন প্রায় 7:45 মতো বেজে গিয়েছে, 7:45 মতো বেজে গিয়েছে। তো বাড়ি এসে তারপর মেয়ে সন্ধে দিল, আমি ওদিকে কাপড় চোপড় গুছাগুছি, দেখলে তো সবই করলাম, যা পড়েছিল তোমাদেরকে তো দেখালাম, আর কিছু পড়েছিল না। তো চলো, সকলেই খুব ভালো থাকো, সুস্থ থাকো।
আর কাউকে নিয়ে খারাপ মন্তব্য করার আগে তার জায়গায় এসে একবার দেখো, তারপর খারাপ মন্তব্য করবে। এটাই তোমাদেরকে বলার, আর কিছু বলার নেই। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এটাই কামনা করি। আর তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন ভিডিওতে, নতুন দিনে, নতুন করে। তো চলো, হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, টাটা।